ফুলগুলো যত দেখি ততই ভালো লাগে। দেখেন কি সুন্দর, এদিক থেকে রানিং হয়ে ওদিকে গেছে, শুধু ফুল আর ফুল। ফুল যাদের ভালো লাগে তারা ফুল দেখলেই পরেশান হয়ে যায় আমার মতো। ফুল কার না ভালো লাগে বলেন, সবারই ফুল ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও চালু করলাম। সবাই পাশে থাকেন, সাথে থাকেন, ভিডিওর মাঝে থাকেন, দেখতে থাকেন। এই যে এখানে নিয়ে নিচ্ছি মুড়ি, মাইখা নিচ্ছি পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, বুড়িন্দা। রোজা গেছে গা, তো অনেকদিন হয়ে গেছে গা, হঠাৎ করে আজকে আবার মন চাইলো খাইতাম, যে একটু বুট মুড়ি বানিয়ে খাই, সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি। রোজা চলে গেছে গা, এখন বুট মুড়ি খাইতেছি। আর এখানে আছে লেমন, লেমন নিয়ে নিয়েছি, দুধের আর কি, এটা আর কাঁচামরিচ। কি জাল রে বাবা! কাঁচামরিচ তিনটা, মারে মা এই একটা, এখানে আর একটা খেয়াল হয়েছি, ভালোই জাল আছে। এদের চলে আসলাম চুলার পাড়ে। এখানে কই মাছ ভিজানো হয়েছে, এখানে আছে সিমের বেশি। এই যে কই মাছ দিয়ে আর এই সিমের বেশি দিয়ে আজকে রেসিপি বানানো হবে। তো এগুলো পানিতে ভিজা রাখা হয়েছে, ভিজুক, তারপরে আপনাদের মাঝে শেয়ার করব রান্না বান্না। তো এই যে এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, মাছও দিয়ে দিচ্ছি। মাছ প্রায় এক পিট হয়ে গেছে, এখন উল্টে দিতেছি। তো মাছগুলো ভালো করে ভাইজা নেই, আপনারা ভিডিও দেখতে থাকেন। কই মাছ ভাজি করা শেষ, এখন এখানে এই যে কড়াইতে মশলা সব কিছু বসিয়ে দিলাম। এখানে রান্না করা হইব সিমের বিচি দিয়ে, কই মাছ দিয়ে আর কি বানাবো। তো সেই জন্য এই যে মশলাগুলো সব কিছু কষিয়ে নিতেছি তেলের ভিতরে।
মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব সিমের বিচি। তো ভালোভাবে একটু কষিয়ে নিই, তারপরে সিমের বিচি মশলা হয়ে গেলে সিমের বিচি দিয়ে দেবো আর কি। তখন মশলাগুলো কষুক, একটু পরে সিমের বিচি দিয়ে দিব। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সিমের বিচি। এই যে দেখেন সিমের বিচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে আর কি মশলার সাথে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে তারপর আর কি পানি দিয়ে দিই মনে। তো এই আর কি আজকের রেসিপি, এইটাই বানাবো কই মাছ দিয়ে সিমের বিচি দিয়ে। তো আপনারা দেখতে থাকেন কি করে আমি বানাই। তেমন কোনো রেসিপি না, সিম্পল আর কি, যেভাবে আমরা বাসায় রান্নাবান্না করে খাই ওইটাই, তেমন নতুন কোনো রেসিপি না। তো এই যে গাইজ আমার সিমের বিচি প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিতেছি মাছ। এখানে কই মাছ যে ভাজি করে রাখছিলাম, তো মাছগুলো আর কি দিয়ে দিলাম এর ভিতরে। তো এই যে মাছগুলো আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে দিতেছি। এখন কিছুক্ষণ রাখবো, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখেন এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম মাছের ভিতরে। তরকারির পরে রান্না করা শেষ হয়ে গেছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।